চিকেন পপকর্ন। চিকেন পপকর্ন কিন্তু সন্ধ্যাবেলায় একটি স্ন্যাক্স হিসেবে খুব বেশ জনপ্রিয়। তো সেই জন্যই আজকে ব্লগার রূপা চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসছি ঝটপট খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারেন এরকম একটি স্ন্যাক্স, চিকেন পপকর্ন। তো চিকেন পপকর্ন বানানোর পদ্ধতি আপনাদের সামনে বা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যে কোনো নোটিফিকেশান একদম ফ্রিতে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন দেখে নিই চিকেন পপকর্ন কীভাবে করছি। বাড়িতে যদি হঠাৎ করে কোনো বন্ধুবান্ধব এসে যায় এবং যদি চিকেন থেকে থাকে তাহলে এটা কিন্তু খুব ঝটপটভাবেই তৈরি হয়ে যাবে, আর তার জন্য কিন্তু খুব বেশি উপকরণ লাগবে না আর খুব বেশি ঘামও ঝরাতে হবে না। তো চলুন দেখে নিই আজকের রেসিপি চিকেন পপকর্ন। আমি একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিরম সাইজটা হবে। এই প্রত্যেকটা সাইজ কিন্তু সেম, ঠিক আছে। প্রথমেই অ্যাড করে দিচ্ছি সিজনিং অর্থাৎ সল্ট। এটা পরিমাণ অনুযায়ী দেবেন। আমি একটু বেশি দিলাম তার কারণ এর সাথে অনেক কিছুই যুক্ত হবে, তো সব কিছু মিলেমিশে একসাথে হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি ক্রাশ করা গোলমরিচ। আর ঝালটা যে যার নিজস্ব ব্যাপার, সেই জন্যে আমি এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি যাতে রঙটা একটু লাল লাল থাকে, একদম দোকানের মতন। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিতেও পারেন, নাও দিতে পারেন। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এরপরে গরম মশলার গুঁড়ো অ্যাড করব। এর মধ্যে আছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। এরপরে একটা পেঁয়াজ, টমেটো ও কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করলাম। এছাড়াও আলাদা করে রসুনের পেস্ট অ্যাড করলাম। দিয়ে দিলাম ধনে পাতার পেস্ট। এখানে ধনে পাতা আর পুদিনা পাতা একসঙ্গে পেস্ট করা আছে। আর দিয়ে দিলাম দুটো ডিমের কুসুম, মানে দুটো ডিম। তো সব কিছু কিন্তু একসাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব। চাইলে আপনারা হাত দিয়েও মেলাতে পারেন, চাইলে আপনারা স্পুনও ব্যবহার করতে পারেন। তো ভালো করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব, যেরকমভাবে আমি দেখিয়েছি। মেশানো হয়ে যাবার পর যদি খুব তাড়া থাকে তাহলে 15 মিনিট, আর যদি খুব তাড়া না থাকে তাহলে এক রাত্রি ফ্রিজে এটা ম্যারিনেট করে রেখে দেওয়া যায়। দেখুন মিশিয়ে নেওয়ার পরে বেশ সুন্দর একটা রং হয়ে গেছে। এরপরে আমি অ্যাড করে দেব কর্নফ্লাওয়ারের গুঁড়ো। এটা অন্তত 3 টেবিল স্পুন, মানে যার যেরকম প্রয়োজন সেরকমভাবেই অ্যাড করতে হবে, যেন এরকম বেশ ঘন একটা মাখা মাখা থাকে। এরপরে ডিপ ফ্রাই করে আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ভেজে নেব। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটি কড়াই বা ফ্রাইং প্যান। তার মধ্যে আমি দুরকম তেল মিশিয়েছি, সর্ষের তেল এবং সানফ্লাওয়ার অয়েল। তো দুটোকে একসঙ্গে মিশিয়ে এরকমভাবে ঠিক একটা একটা করে ছেড়ে আমি কিন্তু এগুলোকে ফ্রাই করব। ফ্রাইগুলো কিন্তু 2 থেকে 3 মিনিট, 3 মিনিটের বেশি হলে কিন্তু ফ্রাইগুলো যে করা হবে সেটা কিন্তু একটা চিউই হয়ে যাবে এবং একদমই ভালো লাগবে না। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সেগুলো কিন্তু মুখে খুব শক্ত লাগে। তো সেই জন্য এক পিঠে 3 মিনিট আর এক পিঠে 1 থেকে 1.5 মিনিটের মতন রাখলেই কিন্তু টোটাল 4 থেকে 5 মিনিট তো নয়, 4 মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দর ফ্রাই হয়ে যাবে। দেখলেন খুব ঝটপটভাবে তৈরি করে আমি কিন্তু ডিপ ফ্রাই করলে কি এদিক ওদিক করতে হয় না, 3 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। বারবার বলছি, ফ্রাইটা কিন্তু বেশ ডিপেন্ড করে খুব সুন্দর ক্রিসপি হওয়ার জন্য। তো চলুন ঝটপট করে ইজি প্রসেসে দেখিয়ে দিলাম একটা সুন্দর স্ন্যাক্স, এবং সেটা হলে বেশ জমে যাবে।